আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি মোহাম্মদ আলিমুদ্দিন ডক্টর মাস্টার বাসুদেবপুর উচ্চ বিদ্যালয়। আরো উপস্থিত আছেন আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি যিনি রাজশাহী জেলার সংগ্রামী আহ্বায়ক আবু সাইদ স্যার। আরো উপস্থিত আছেন চারঘাট উপজেলার সভাপতি জাকিরুল ইসলাম বিকুল ভাই। আরো উপস্থিত আছেন জামনগর ইউনিয়নের 32 বছরের সফল চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, বর্তমান সদস্য সচিব বাগাদিপাড়া নাটোর। সম্মানিত উপস্থিতি আজকের এই আলোচনা সভায় আরো উপস্থিত আছেন আরানি পৌরসভার বর্তমান সভাপতি সুজামের ভাই। আরো উপস্থিত আছেন নীলপাড়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ফজলুল ভাই। আজকের এই আলোচনা সভায় আরো উপস্থিত আছেন নীলপাড়া ইউনিয়নের সংগ্রামী সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব ভাই। আরো উপস্থিত আছেন নীলপাড়া ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আলহাজ মোহাম্মদ সাইফুল ইসলাম। আরো উপস্থিত আছেন আওয়ামী লীগের সময়ের সফল চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মিজানুর রহমান নিজাম ভাই। সম্মানিত উপস্থিতি আরো উপস্থিত আছেন ছাত্র দল, যুব দল, মূল দল, শ্রমিক দল, কৃষক দলের বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত অসংখ্য জনসাধারণ, সবার প্রতি জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সংগ্রাম ভাইরা আমার, আজকের এই বক্তব্যে আমি তেমন কিছু বলতে চাই না। আমার বক্তব্য শুনতেই এক মহান ব্যক্তির নাম স্মরণ করতে চাই, যিনি 60 সম্মেলনের উদ্যোক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। সম্মানিত ভাইরা আমার, আপনারা জানেন 2008 সালে নির্বাচনের পর স্বৈরাচারী খুনি শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার কার্য যখন নিজ হাতে তুলে নেয়, ঠিক তখনই রাজশাহী রাজসিংহ আবু সাইদ স্যার তৎকালীন উচ্চবিলাসী শাসক শ্রেণী শোষণ মুক্ত সমাজ ও রাষ্ট্র নির্মাণের জন্য সংগ্রাম করে তুলেছিলেন, যার কারণে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার নেতৃত্বে একের পর এক মিথ্যা মামলা দিয়ে তাকে জেল হাজত হয়রানি করেছিলেন। শুধু এখানেই শেষ নয়, অত্যন্ত দুঃখজনক বিষয়, এই জেলখানায় থাকা অবস্থায় তার পরিবারের দুইটি সদস্যকে হারায়। সংগ্রাম ভাইরা, আপনারা জানেন এই দুই স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে বাংলার যুব সমাজ ধ্বংস হয়েছে, গণতন্ত্র হত্যা হয়েছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের 3 লক্ষ শহীদ, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে গণতন্ত্র অর্জন হয়েছিল, সেই গণতন্ত্রকে হত্যা করে বাংলাদেশের হেফাজত হত্যাকাণ্ড, হত্যাকাণ্ড এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলের অসংখ্য নেতা কর্মীকে হত্যা, গুম, অপসারণ করে এই দেশের দুঃশাসনের রাজত্ব কায়েম করেছিল। সংগ্রাম ভাইরা আমার, আমি আর কথা বলতে চাই না। আপনারা জানেন বাংলাদেশের সর্বশেষে সম্মানিত উপস্থিত সহ চারঘাটবাসীর কাছে আমার উদাত্ত আহ্বান তৃণমূল থেকে উঠে আসা টার্গেটের কৃতি সন্তান রাজশাহী জেলার সংগ্রামী আহ্বায়ক, উত্তরবঙ্গের শ্রেষ্ঠ সংগঠক চারঘাট বাগান মাঠগোল মানুষের নেতা আবু সাইদ স্যারকে আগামী দিনে জাতীয় সংসদ হিসাবে দেখতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শেখ জিয়াউর তারুণ্যের অহংকার, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ সরকারের জিন্দাবাদ। সবাইকে